হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হিমেল। আপনারা দেখছেন হিমেল টেক 24। আজকে আমাকে এক ভাই কমেন্ট করেছে যে ভিভো ভি 30 নাকি ভিভো ভি 27, এই ফোনটির ভিতরে দুইটি একটি কম্পেয়ার করতে। তো এর জন্য আমি এই ভিডিওটি নিয়ে চলে আসলাম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই নয়, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে ভিভো ভি 27 প্রো 5G এবং আরেক পাশে দেখতে পাচ্ছেন ভিভো ভি 30 প্রো 5G। ধরো আপনার কি মনে হয় দুটি ফোনের ভিতর কোন ফোনটি ভালো হবে তা তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। ভিভো ভি 27 প্রো 5G এই ফোনটি ডিসপ্লে হিসেবে থাকছে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, এবং ভিভো ভি 30 প্রো 5G এই ফোনটি ডিসপ্লে হিসেবে থাকছে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। এই দুটো ফোনের ডিসপ্লে সাইজ এক। ভিভো ভি 27 এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 30, এবং ভিভো ভি 30 এই ফোনটির অপারেটিং সিস্টেম হয়েছে অ্যান্ড্রয়েড 14। ভিভো ভি 27 এই ফোনটির সিপিইউ হিসেবে রয়েছে অপটাকো 1/3.1 GHz, এবং ভিভো ভি 30 এই ফোনটির সিপিইউ হিসেবে রয়েছে অপটাকো 1/2.63 GHz। ভিভো ভি 27 এই ফোনটির র্যাম হিসেবে রয়েছে 8GB এবং 12GB র্যাম। ভিভো ভি 30 এই ফোনটির র্যাম হিসেবে রয়েছে 8GB এবং 12GB র্যাম। ভিভো ভি 27 এই ফোনটির র্যাম হিসেবে রয়েছে 128GB এবং 256GB। ভিভো ভি 30 এই ফোনটির রোম হিসেবে রয়েছে 128GB, 256GB এবং 500GB র্যাম। এবার আসি আমরা এই ফোনের ক্যামেরার দিকে। ভিভো ভি 27 এই ফোনে মূলত তিনটি ক্যামেরা রয়েছে। মেন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, এবং দ্বিতীয় ক্যামেরাটি থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা, এবং তৃতীয় ক্যামেরাটি থাকছে 2 মেগাপিক্সেল ক্যামেরা। এবং ভিভো ভি 30 এই ফোনটির মূলত তিনটি ক্যামেরা। মেন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, এবং দ্বিতীয় ক্যামেরাটিও থাকছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, এবং তৃতীয় ক্যামেরাটি থাকছে 2 মেগাপিক্সেল ক্যামেরা। এবং এই দুটি ফোনেই 4K রেজোলিউশন পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার আসি আমরা এই ফোনের ফ্রন্ট ক্যামেরার দিকে। ভিভো ভি 27 এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনটি সর্বোচ্চ 1080 পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিভো ভি 20 এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে পাচ্ছেন 50 মেগাপিক্সেল ক্যামেরা, এবং এই ফোনটিতে 4K রেজোলিউশন পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার আসি আমরা এই ফোনের ব্যাটারি ব্যাকআপ হিসাবে। এই ভিভো ভি 27 এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ হিসাবে রয়েছে 4600 mAh ব্যাটারি, এবং ভিভো ভি 30 এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ হিসাবে রয়েছে 5000 mAh ব্যাটারি। আসি আমরা এই ফোনটি চার্জিংয়ে। ভিভো ভি 27 এই ফোনটি চার্জিংয়ের সাথে পেয়ে যাচ্ছেন 66 ওয়াট ফাস্ট চার্জিং, যেটা মাত্র 19 মিনিটে 50% চার্জ তুলতে সক্ষম। এবার আসি ভিভো ভি 30 এই ফোনটি চার্জিংয়ে থাকছে 80 ওয়াট ফাস্ট চার্জিং। এই ফোনটি মাত্র 43 মিনিটে 100% চার্জ তুলতে সক্ষম। তো বন্ধুরা, চলেন এবার জেনে নেওয়া যাক এই দুইটি ফোনের প্রাইস সম্পর্কে। ভিভো ভি 27 এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে 48,000 টাকা, 8GB র্যাম এবং 128GB রোমের ক্ষেত্রে। এবং ভিভো ভি 30 এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে 55,000 টাকা, 8GB র্যাম এবং 256GB রোমের ক্ষেত্রে। তো বন্ধুরা, যাদের ভিতরে ভিভো ভি 27 এবং ভিভো ভি 13 এই দুটি ফোনের ভিতরে ডাউট ছিল যে এই দুটি ফোনের ভিতরে কোন ফোনটি ভালো হতে পারে, এবং এই দুটি ফোনের আমি কিন্তু ডাউট দূর করার চেষ্টা করেছি, এবং আপনারা দেখেছেন যে এই ফোনের দুটির ভিতরে ভালো মতো কম্পেয়ার আমি একটা করে দিয়েছি যে কোনটা ভালো হবে এবং কোনটা খারাপ। সেটা হচ্ছে কিন্তু আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটি দেখে, এবং আমার কাছে পার্সোনালিটি ভালো লেগেছে ভিভো ভি 30। এই ফোনটি নিতে পারেন যদি আপনার কাছে ভিভো ভি 27 চেয়ে, যদিও ভিভো ভি 30 এই ফোনটির মাত্র 7,000 টাকার ডিফারেন্স। যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আমি সাজেস্ট করব যে এই ফোনটি আপনারা নেন, এবং এই ফোনটি অনেক ভালো একটি ফোন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত।
আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, এবং আপনাদের কাছে পার্সোনালিটি কোন ফোনটি বেস্ট লেগেছে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাতে ভুলবেন না। এবং আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।